তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে স্ক্রিনে আপনি যে নেট লিঙ্কের ওএনটিটা দেখতে পাচ্ছেন, এক্সপন ওএনটি, এটার কনফিগারেশন ভিডিও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এটা একটা সিঙ্গেল ব্যান্ড 300 এমবিপিএস এর এক্সপন ওএনটি রাউটার। তো এবার মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু তার আগে এই ডিটেলসটা আরেকবার দেখে নিন। এটা দিয়েই ওয়াইফাই দিয়ে কনফিগার করতে হবে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড 1 থেকে 8, তাই এটা দেখাবো না কানেক্ট করার সময়। আইপি অ্যাড্রেস এটা কনফিগার করার জন্য, ম্যানেজমেন্ট পেজটা খোলার জন্য নেট লিঙ্কের এইটা, আর ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় এই দুটো, ইউজার নেমে অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় এটা। এই হচ্ছে ডিটেলস। এবার সিধা কানেক্ট করি, মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার অন করার সাথে সাথে এই দুটো আলোই আসছে। এই মুহূর্তে কোনো প্যাচ কর্ড বা ল্যান কেবল বা কোনো কিছুই কানেক্টেড নেই। এবার ওয়াইফাই সিগন্যালটা আসলে ওয়াইফাই কানেক্ট করব, করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার প্রথমেই যেটা দেখাই, যেটা ওএনটিটা মানে এক্সপনটার নিচে লেখা ছিল না ডিটেলসটা, সেটা হচ্ছে কি নামে ওয়াইফাইটা আসবে। তো অ্যাভেলেবেল নেটওয়ার্কে জানি না, আমি দেখানোর চেষ্টা করছি, কতটা দেখতে পাচ্ছেন জানি না। অ্যাভেলেবেল নেটওয়ার্কে দেখুন FTTH-F6C0 বলে যে নামটা লেখা আছে, এটাই ওই নেট লিঙ্কের যে এক্সপন ওএনটিটা আছে ওটার ওয়াইফাই নাম ডিফল্ট অবস্থাতে। পাসওয়ার্ড তো আমরা দেখিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত। তো পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি। এবার পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিই। তো কানেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কানেক্টেড। তো ওএনটিটা 300 এমবিপিএস এর ওএনটি, কিন্তু খুব ভালো কোম্পানি, একটি নেটলিঙ্ক একটি ভালো কোম্পানি। অনেকেই আমার কাছে প্রশ্ন করে, ইমেলে, ফেসবুক পেজে, ইউটিউবেও প্রচুর প্রশ্ন আসছে যে ভালো কোম্পানির ওএনটি কোনটা, কোনটা ব্যবহার করব, বা আমার অপারেটর আমাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তো সেই সংক্রান্ত। তো আমি বললাম নেটলিঙ্ক কিন্তু খুবই ভালো। যদি কপাল আপনার খারাপ না হয় তাহলে নেটলিঙ্ক ভালো কোম্পানি। নেটলিঙ্ক, অপটিলিঙ্ক, এগুলো সবকটাই ভালো ব্র্যান্ড, এবং আমি চেষ্টা করি বেস্ট অফ বেস্টটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে ভালো তাকে ভালো বলি, কারোর কাছ থেকে কোনো তারপরে বলি। কিন্তু ইলেকট্রনিক্স জিনিস কিছু কিছু ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে খারাপ হতেই পারে। তো এবার কনফিগার পেজে গিয়ে কথা হচ্ছে। আইপিটা তো আমরা সকলেই ভিডিওর প্রথমে দেখে নিয়েছি। তো কানেক্ট করি। তো আমি 192.168.1.1 দিয়ে চলে এসেছি, কানেক্ট করে নিয়েছি নেটলিঙ্কের ওএনটির হোম পেজ বা কনফিগার পেজ, যাই বলুন না কেন, বা ম্যানেজমেন্ট পেজে। এবার এখানে ইউজার নেমের জায়গায় আমরা দেখেছিলাম ওএনটির নিচে লেখাই রয়েছে অ্যাডমিন। তো আমার যেহেতু পরিকাঠামো ঠিকঠাক নয়, তাই ব্যাকগ্রাউন্ডে নয়েজ হলেও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা সঠিকভাবে তুলে দেওয়ার। তাই সব সময় সেটাই আমার মানে ভিডিও করার মেন উদ্দেশ্য। তা আমি আশা করি পারি। হয়তো কোয়ালিটি ঠিকঠাক না হলেও আপনারা বুঝতে পারেন, এবং যেগুলো বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই আমি আছি। আপনি কমেন্ট করতে পারেন আমাকে ফেসবুক পেজে বেঙ্গলি টেক অল ইন ওয়ান, অথবা ইউটিউবে, অথবা ইমেল করে। তো পাসওয়ার্ডটা কি ছিল? STD স্মল লেটারে, ক্যাপিটাল লেটারে ONU, তারপরে ছিল 101। এটাও কিন্তু মডেল নাম্বার নয়, 101টা। এখানে ভেরিফিকেশন কোডটা দিতে বলছে, আমি দিয়ে দিই।
দিয়ে ভিডিওটা যাতে বড় না হয় এখানে পজ করি, দিয়ে লগ ইন করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওল্ড পাসওয়ার্ডটা STD, ক্যাপিটাল স্মল লেটারে STD, তারপরে ক্যাপিটাল লেটারে ONU, তারপরে 101। এবার আমরা আমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করে নিই। ভিডিওটা যাতে বড় না হয় আমি আপাতত দিয়ে লগ ইন করে তারপরে, মানে এখান থেকে সেট করলেই আবার আমি লগ আউট হয়ে যাব, তারপরে নতুন করে আবার লগ ইন করতে বলবে, তো লগ ইন করে তারপরে দেখাচ্ছি। জাস্ট এগুলো পর্যন্ত আপনাদেরকে আমি বলে দিলাম, তো যাতে ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আরও বেশি বড় না হয়, কারণ পুরো ডিটেলস দিতে গেলে ভিডিও একটু বড় হয়ই। আর আশা করি এই কারণেই আমার ভিডিওতে প্রশ্ন খুবই কমই আসে, তার কারণ সব প্রশ্নের জবাব একটা ভিডিওতেই মানে দিয়ে দিই, আমি চেষ্টা করি। তো আসছি লগ ইন করে। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড রিসেট করে সব কিছু করে নেটলিঙ্কের পেজে আমি চলে এসেছি। ছোট্ট করে দেখাই, নেটলিঙ্কের লোগো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, দেখানোর চেষ্টা করছি তবুও। নেটলিঙ্কের এই মুহূর্তে হোম পেজে চলে এসেছি, কনফিগার পেজ যেটাকে বলি, স্ট্যাটাস অপশান দেখতে পাচ্ছেন নেটলিঙ্ক। ছোট্ট করে যাই, এবার চেষ্টা করব সবটাই দেখানোর আপনাদেরকে। এখানে বেসিক ইনফরমেশনগুলো, এই মুহূর্তে কোনো পাওয়ার বা কোনো কিছুই কানেক্টেড নেই ওই ওএনটিটার সাথে। মডেল নাম্বারটা এখানে ডিভাইস মডেল বলে দেওয়া রয়েছে, এক্সপন প্লাস 1G প্লাস 1FE প্লাস 1 পোর্টস প্লাস ওয়াইফাই। বেসিক ইনফরমেশনে এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আমাদের আর তেমন কোনো কাজ এখানে নেই, আমরা সিধা কনফিগারেশন পেজে চলে যাব, কারণ এটা কনফিগারেশন ভিডিও। কনফিগারেশনের জন্য আমাদেরকে যেতে হবে নেটওয়ার্কে। তো নেটওয়ার্কে এলাম, আসার পরে দেখুন এই অপশান আসছে। তো যেহেতু একদম নতুন ওএনটি এটা, তো এই মডেল আমি গত 6 মাস, এই মডেলটা আমি গত 6 মাস ব্যবহার করেছি, কিন্তু এটা নয়, আমি 6 মাস ব্যবহার করে তারপরেই বলছি। আমার ক্ষেত্রে কিন্তু 6 মাসে কোনো ইস্যু হয়নি, এবং একটি 150 MBPS এর প্ল্যান আমি 6 মাস চালিয়েছিলাম ওই ওএনটিতে সিঙ্গেল ব্যান্ডেই। আমার ডিভাইসের ক্ষেত্রে আমি কিন্তু 90 MBPS 100 MBPS পর্যন্ত স্পিড পেয়েছি, তাও বলতে পারি 2.4 গিগাহার্টসে। এটা এখনও 150 MBPS এর একটি আইপি দিয়ে উইশনেট ব্রডব্যান্ডের কনফিগার করব। কনফিগার করার পরে আমি সেটাও দেখাবো 2.4 গিগাহার্টসে কত স্পিড আসছে 150 MBPS এর প্যাকেজে দেখাচ্ছি। তো কানেকশন নেমের জায়গা দেখুন, যেখানে ওয়ান কনফিগারেশন বলে লেখা আছে, এখানে কানেকশন নেম TR069 আর _VID 46 বলে দেওয়া রয়েছে। এখানে আমরা করব অ্যাড নিউ ওয়ান কানেকশন। করা হয়ে গেল, করার পরে দেখুন মোড চেঞ্জ হয়ে গেল, মোডে ব্রিজ করা আছে, আমরা এটাকে রাউট করব। মোডটা চেঞ্জ করে নিলাম, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ব্রিজ ছিল, রাউট করে নিলাম। এবার দেখুন আইপি প্রোটোকল মোড বলে লেখা রয়েছে, তার নিচে যেখানে IPv4/IPv6 বলে দেওয়া রয়েছে। আমাদের দুটো লাগবে না, আমরা এই মুহূর্তে IPv4-এ, যারা IPv6-এ করবেন তারা IPv6 করবেন, কারণ IPv6 আসছে, তারও কনফিগারেশন চ্যানেলে আসবে, তো ধৈর্য ধরুন। এটা IPv4-এ হবে, স্ট্যাটিক আইপি মোডে। এটা আপনি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্ষেত্রেও সেম হবে, মেঘবেলা ব্রডব্যান্ডের ক্ষেত্রেও সেম হবে, BSNL এর ক্ষেত্রেও সেম হবে যদি স্ট্যাটিক আইপি হয়, সিটি ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বা ইন্ডিনেটের ক্ষেত্রেও সেম হবে, GTPL KCBPL ব্রডব্যান্ডের ক্ষেত্রেও সেম হবে, উইশনেট ব্রডব্যান্ডের ক্ষেত্রেও সেম হবে, MRPL এর ক্ষেত্রেও সেম হবে, PMPL এর ক্ষেত্রেও সেম হবে। তো IPv4 সিলেক্ট করার পরে একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন DHCP স্ট্যাটিক এবং PPPoE অপশান তিনটে রয়েছে, তার মধ্যে PPPoE সিলেক্ট করা রয়েছে, আমাদের দরকার পড়বে না, আমরা স্ট্যাটিক অপশানে সিলেক্ট করব। যেরকম আমি আগেও বললাম, আমরা স্ট্যাটিক মোডে কনফিগার করছি যেহেতু, তাই স্ট্যাটিক অপশানটা সিলেক্ট করার পরে আমাদের কাছে নিচে কিছু নতুন অপশান খুলে গেল। দেখুন এনেবল VLAN, সেটা কিন্তু টিক করা নেই, তা আমাদের এটা যেরকম নেই সেরকমই থাকবে।
টিক করা থাকলে টিকটা তুলে দিতে হতো, কারণ আমাদের বেশিরভাগ নেটওয়ার্ক ভিল্যান ছাড়াই চলবে। তো আইপি অ্যাড্রেস বলে লেখা রয়েছে, দেখা যাচ্ছে স্ক্রিনে কতটা আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং রিকোয়েস্ট ডিএনএস বলে লেখা রয়েছে। তো প্রথমে বলে রাখি, এই আইপির পরে অনেক ওএনটিতে কিন্তু ডিফল্ট গেটওয়ে অপশনটা লেখা থাকে, তাই দেখে নেবেন। এটার ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট, তাই দেখে করবেন কনফিগার করার সময়। আইপি যখন বসাবেন আপনার লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যা আপনাকে যে আইপিটা দেবে, তো আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি দেব। আমি নর্মালি এখন একটা আইপি বসাচ্ছি। আপনারা যে আইপিটা দেওয়ার, অ্যালায়েন্স হোক, উইশনেট হোক, মেঘবেলা ব্রডব্যান্ড হোক, সিটি হোক, জিটিপিএল হোক, ইন্ডিনেট হোক, পিএমপিএল হোক, যাই হোক, যারা যে আইপিটা দেবে সেই আইপিটা বসাবেন। আমি নর্মালি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি এটা। এটা কিন্তু উইশনেটের ক্ষেত্রে সাবনেট মার্কস দেখুন আগে থেকেই বসানো রয়েছে। উইশনেটের ক্ষেত্রে সাবনেট মার্কস সেম হবে, সেম। কতটা দেখা যাচ্ছে আমি জানি না, দেখানোর চেষ্টা কিন্তু করছি আমি। এবং তাই সাবনেট মার্কসটা আর কোনো ঘাটাঘাটি করব না, সিধা চলে আসছি ডিফল্ট গেটওয়ে অপশানে। ডিফল্ট গেটওয়েতে আমরা একটা গেটওয়ে দিচ্ছি, যেটা যার ব্রডব্যান্ডের দেবে। তো এটা দিলাম। এবার রিকোয়েস্ট ডিএনএস এর জায়গায় এনেবল ডিজেবল করা আছে, ডিজেবল অপশানটা আছে, তাই ডিজেবল থাকবে। নিচে প্রাইমারি ডিএনএস বলে লেখা রয়েছে, দেখুন স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আমি। প্রাইমারি ডিএনএস বলে লেখা রয়েছে, দেখা যাচ্ছে আশা করি। আবার একটু দেখানোর চেষ্টা করি। এবার প্রাইমারি ডিএনএস এর জায়গায় আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মেঘবেলা হোক, মেঘবেলা ব্রডব্যান্ড হোক, উইশনেট ব্রডব্যান্ড হোক, অ্যালায়েন্স ব্রডব্যান্ড হোক, ইন্ডিনেট হোক বা জিটিপিএল ব্রডব্যান্ড হোক, জিটিপিএল কেসিবিপিএল, যে ব্রডব্যান্ডই হোক না কেন, তো সেই ব্রডব্যান্ডের ডিএনএসটা দেবেন। উইশনেটের এই একটি ডিএনএস ছাড়াও আরও একটি ডিএনএস আছে, সেটা হচ্ছে এটা দিলেও চলবে। তো এখন উইশনেটের পেজে এটা দেখাচ্ছে, যেটা আমি বর্তমানে এখন বসাচ্ছি। এবং এখানে 8.8.8.8 করতে পারি, বা আপনারা চাইলে 2 মানে মাফ করবেন 4.3.2 দিতে পারেন, বা 4 দিতে পারেন, বা 10.10.0.1ও দিতে পারেন। সেকেন্ডারিতে যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তারা বলে দেবে আপনার লোকাল প্রোভাইডার। এবার দেখুন সার্ভিস মোডের জায়গায় ইন্টারনেট লেখা আছে। এখানে আপনি চাইলে ইন্টারনেট -TR069 করতে পারেন, এটাতেও চলবে। আপনি চাইলে ইন্টারনেট করতে পারেন, এটাতেও চলবে। আপনি শুধু TR069 করলে চলবে না। আইপিটিভি, ভয়েস, এইগুলো কোনোটাই কনফিগার করা হচ্ছে না যেহেতু, তাই এগুলোতে চলবে না। যদি আপনি আপনার লোকাল ব্রডব্যান্ড, মানে ধরুন মেঘবেলা ব্রডব্যান্ড, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, তারা ভয়েস কলিংয়েরও সাপোর্ট দেয়। আপনি যদি ভয়েস কলিংয়ের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে মানে ল্যান্ড ফোন বসাতে চান, সেক্ষেত্রে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি এডিটের সময় দেখানোর চেষ্টা করেও দেবো। যেটা হচ্ছে ভয়েস ইন্টারনেট বলে লেখা রয়েছে এই অপশানটা, যেটা আমি সিলেক্ট করলাম স্ক্রিনে। অথবা যদি ভয়েস নেন সেক্ষেত্রে, অথবা আপনারা TR069 ভয়েস ইন্টারনেট সিলেক্ট করেছি যেটা অলরেডি, এটাও করতে পারেন, এটাতেও চলবে। তো এই মুহূর্তে আমি উইশনেটের আইপি বসাচ্ছি যেহেতু, মানে বসিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি তার জন্য আমি আপনাদেরকে জাস্ট ইন্টারনেটটা সিলেক্ট করলাম। তার একটাই কারণ, উইশনেট ব্রডব্যান্ড এই মুহূর্তে কোনো ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে না। শুধু ভয়েস কলিং নয়, TR069 যেটা টেকনিক্যাল রিমোট আমরা বলি, টেকনিক্যাল রিমোটেরও সুবিধা উইশনেট ব্রডব্যান্ড এই মুহূর্তে দিচ্ছে না। তাই
আমাদের কোনোটাই কাজে দেবে না, তাই আমরা শুধু ইন্টারনেট সিলেক্ট করলাম। করে এবার দেখুন টার্ন অফ ল্যান্ড ডিএইচসিপি দরকার নেই, যেমন আছে তেমন থাকবে। আমরা পোর্ট 1 এবং পোর্ট 2 দুটো ল্যান্ড পোর্ট আছে, দুটোকে আমরা বাইন্ডিং করে নিলাম। আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর SSID 1টাকেও আমরা, মানে যেটা ওয়াইফাইয়ের নেম হবে, সেটাকেও আমরা বাইন্ডিং করে নিলাম। করে আমরা ছোট্ট করে দেখুন স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন। তো সেভ করে দেবেন, সেভ -/অ্যাপ্লাই। তো সেভ বা অ্যাপ্লাই করে দিয়ে এগিয়ে যাবেন। আমি এই মুহূর্তে যেহেতু কনফিগারেটরটা শুধু দেখাচ্ছি আপনাদেরকে, তাই আমি সেভ অ্যাপ্লাই কোনোটাই করলাম না, আমি ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম। আমি 150 MBPS এর একটা আইপি বসাবো, আইপিটা আমার মনে নেই, যে কারণে আমি বসালাম না। আমার অন্য একটা আইপি মনে ছিলাম, যেটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বসিয়ে দিলাম। তো এবার সেভ বা অ্যাপ্লাই করার পরে আমরা যাব ওয়াইফাই নেম পরিবর্তন করবার জন্য। তো ওয়াইফাই নেম পরিবর্তনের জন্য আমাদের যেতে হবে, আশা করছি WLAN। সিধা চলে যাচ্ছি WLAN, যেখানে আমরা ওয়াইফাইয়ের নাম বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, যেরকম আমি বলেছিলাম। তো দেখুন WLAN অপশানে চলে আসার পরে দেখুন SSID বলে লেখা রয়েছে, যেটা বর্তমানে ছিল FTTH F6C0। এখান থেকে আপনারা চাইলে এডিট করবেন, আপনার ইচ্ছামতো নাম আপনি দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনি আপনার নাম দেবেন বা আপনার ভালো লাগার নামটা দেবেন। তাই বলে এখানে যেরকম জিও করে সবার শেষে জিও, মানে বিজ্ঞাপনের জন্য, তো সেরকম করবেন না। জিওর যারা ইউজার আছেন তারাও যদি এই ভিডিওটা দেখছেন অবশ্যই, বা যারা নতুন কানেকশন নেবেন ভাবছেন জিও থেকে, তাদেরকে বলছি, তাদেরকে বলবেন, যারা জিওর দাদা ভাইরা আসবে তাদেরকে বলবেন দাদা আমার নাম দাও। ওই শেষে জিও এয়ার ফাইবার দিয়ে বিজ্ঞাপন করার আপনার দরকার নেই, আপনারটা আপনি বুঝে নেন, আমারটা আমার থাক। তাই আপনি এখানে আপনার পছন্দ মতো নামটা দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন অ্যাপ্লাই চেঞ্জেস বলে অপশান আছে স্ক্রিনে, দেখানোর চেষ্টা করছি। এই যে অ্যাপ্লাই চেঞ্জেস, এখান থেকে নামটা বসিয়ে, আপনি আপনার পছন্দ মতো নামটা বসিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। এবার আসছি পাসওয়ার্ডে। কী করতে হবে একটু সাইডে দেখাই। এই যে দেখুন স্ক্রিনে দেখানো যাচ্ছে কিনা আমি জানি না, দেখানোর চেষ্টা করছি কারণ এরপরে আসছে না। দেখুন এখানে WAN অ্যাডভান্স এবং দেখুন WLAN সিকিউরিটি বলে অপশান রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। স্ক্রিনে WLAN সিকিউরিটি ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরে আপনি যখন সেভ করে নেবেন, আপনার যে ওপরে দেখুন SSID টাইপ বলে লেখা রয়েছে, এই যে এই জায়গাটা, এখানে এই যে নামটা, এটার জায়গায় আপনি যে নামটা দেবেন সেই নামটা চলে আসবে। যেহেতু আমি পরিবর্তন করিনি তাই নয়, এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে নেবেন, আগের স্টেপে দেখিয়েছি সেটা। তো এখানে আপনার নামটা চলে আসবে। এরপরে প্রি শেয়ার কি ফরম্যাট বলে লেখা রয়েছে, দেখুন এখান থেকে যেমন আছে তেমন থাকবে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জেস করতেই পারেন, সেটা কথা নয়, কিন্তু এটা এরকমই রাখবেন। রাখার পরে প্রি শেয়ার কি শুধু লেখা আছে, এখানে দেখুন শো করার অপশান নেই। 1 থেকে 8 পাসওয়ার্ড ছিল, আমরা সকলেই জানি। এই জায়গাটায় ক্লিক করে এই নামটা আপনি পরিবর্তন করবেন, মানে পাসওয়ার্ডটা এডিট করবেন, করে আপনি আপনার পছন্দ মতো যা কিছু দেওয়ার, আমি জাস্ট টিপলাম, যা কিছু দেওয়ার দিয়ে আপনি এই যে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি অ্যাপ্লাই চেঞ্জেস, এই অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলেই আপনার আইপি কনফিগারেশন, সেটা উইশনেট ব্রডব্যান্ডের ক্ষেত্রে হোক, অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে হোক, মেঘবেলা ব্রডব্যান্ড হোক, PMPL হোক, সিটি হোক, GTPL হোক, যে কোম্পানিরই হোক, যারা যে আইপি দেবেন সেই আইপিটা বসিয়ে নিলেই আপনার কনফিগারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যে ওএনটিটা কনফিগার করলাম আপনাদেরকে এই মুহূর্তে এক্সপন নেটলিঙ্কের, তার মডেল নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। ক্যাপিটাল লেটারে GH323-RGW। আবার বলছি, নেটলিঙ্কের এক্সপন ওএনটিটার মডেল নাম্বার হলো GH323-RGW।
RG মানে -RGW। আমি কোথা থেকে দেখে বললাম? দেখুন, আমি যে এই মুহূর্তে পেজে আছি সেই পেজেও এই ডিটেলস পাওয়া যাবে আশা করছি। না, এখানে গেটওয়ে নেম বলে দেওয়া রয়েছে, মডেল নাম্বার বলে লেখা নেই, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে মডেল নাম্বার দেওয়া থাকে অনেক সময়। তো বন্ধুরা, এবার বলি আপনাদের যার যার যেরকম পরিবর্তন সেভ করা হয়ে যাবে, মানে কনফিগারটা সেভ করার পরে অ্যাপ্লাই চেঞ্জেস করার পরে আপনারা কিন্তু এখান থেকে লগ আউট করে যাবেন, অথবা পারলে রাউটারটাকে একবার রিস্টার্ট করে নেবেন কনফিগার করা হয়ে গেলে। নেটলিঙ্কের পেজটাও দেখা যাচ্ছে আশা করি। তো এবার আমি দেখাবো 150 MBPS এর প্ল্যানে এই 300 MBPS এর ওএনটিতে কত স্পিড দিচ্ছে উইশনেট ব্রডব্যান্ড 150 MBPS এর প্ল্যানে। তো 150 MBPS এর প্ল্যানে আমি দেখাবো, স্ক্রিনে দেখে নিন। তো এবার আপনাদেরকে একটু ওএনটিটা দেখাই কনফিগার হয়ে যাওয়ার পরে। দেখতেই পাচ্ছেন কনফিগার হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে কোনো ডিভাইস, মানে ল্যানের সাথে কোনো ডিভাইস কানেক্টেড নেই, কোনো টেলিফোন কানেক্টেড নেই, শুধুমাত্র ওয়াইফাই আর পন এবং পাওয়ারের আলো জ্বলছে। কোনো ডিভাইস কানেক্টেড নেই, ওয়াইফাই এর আলোটা ব্লিঙ্ক করছে, তার কারণে একটা ডিভাইস কানেক্টেড আছে। 150 MBPS এর আইপি বসিয়েছি উইশনেট ব্রডব্যান্ডের 150 MBPS এর সিঙ্গেল ব্যান্ড 300 MBPS এর ওএনটি। এটা সিঙ্গেল ব্যান্ডের 300 MBPS এর ওএনটি। তো সিঙ্গেল ব্যান্ডের 150 MBPS এর প্যাকেজে কত স্পিড দেয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি ভিডিওটা পজ করে অন্য একটা ডিভাইসে নিয়ে যাই। তো প্রথমে আমি আপনাদের দেখাই, আমি কোনো নাম চেঞ্জ করিনি, এই নামটাই ছিল। তো এই ডিভাইসটার সঙ্গে এই নামটাই কানেক্টেড, দেখতেই পাচ্ছেন। নেটলিঙ্কের যে সিঙ্গেল ব্যান্ডের ওএনটিটা কনফিগার করলাম সেটা এই নামেই ছিল, ভিডিওর প্রথমে দেখেছেন। তো আমি আর নাম পরিবর্তন করিনি। এবার আমি সিধা গুগল ক্রোম খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো গুগল ক্রোম খুলেছি। আমি প্রথমে স্পিড টেস্ট থেকে একবার স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখাবো। বেশিবার স্পিড টেস্ট করব না। 150 MBPS এর উইশনেটের প্ল্যান এটা, সিঙ্গেল ব্যান্ডের ওএনটি 300 MBPS এর। স্পিড দেখুন, তো যেরকমটি আমি বললাম, ভালো ডিভাইস হলে, এটা মোবাইল, এটা যদি ভালো আরেকটু ভালো ল্যাপটপ বা ডেস্কটপ হতো সেক্ষেত্রে ওয়্যারলেসেই 100 MBPS এর উপরে 125-30 পর্যন্ত ইজিলি টেনে দিত। আমি আরেকবার শুধু একবারই দেখাবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা নইলে। তো বন্ধুরা, এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল, যেখানে আপনি ব্রডব্যান্ড নিউজ, টেক আপডেট, কনফিগারেশন ভিডিও, নেটওয়ার্কিং ভিডিও পেতে থাকবেন। তো এবারেও দেখুন 101.81, 102 বলতে পারি আমি এটাকে চোখ বন্ধ করে। এবার অন্য জায়গা থেকে একবার চেক করব। fast.com থেকে চেক করছি, সিঙ্গেল ব্যান্ডের ওএনটি নেটলিঙ্কের ওএনটিটা এই যে দেখিয়ে দিই, এই যে ঝুলছে, এই যে ওএনটিটা আমি ঝুলিয়ে রেখেছি। এই যে স্পিড 100 MBPS, একটু দাঁড় করিয়ে দেখাই। এই যে ওএনটি আর এই যে স্পিড। এবার আরো একবার চেক করব, এরপরে আর চেক করব না। এই যে 98। তো প্রত্যেকবারই 100 কাছাকাছি স্পিড যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সিঙ্গেল ব্যান্ডের 150 MBPS এর প্যাকেজ আছে, ওএনটিটা সিঙ্গেল ব্যান্ডের নেটলিঙ্কের। তো এই পর্যন্ত এই ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। উইশনেট ব্রডব্যান্ড চলে সেটাও একবার দেখিয়ে দিই, অনেকে নলে বিশ্বাস করবে না বলতে।
আমি আইপি উইশনেটের যত সম্ভব 2.2.2 খুলছে না। উইশনেটের আরো আইপি আছে, এই যে দেখুন, এই যে উইশনেট কানেক্টেড, দেখতেই পেলেন। কানেক্ট টু ইন্টারনেট করে দেখাই একবার, গুগল খুলে যাবে দেখুন, ঠিক আছে। স্পিড টেস্ট আরেকবার করে দেখাই, এবার গুগল থেকেই করে দেখাই। নেটলিঙ্ক কোম্পানির সিঙ্গেল ব্যান্ড 300 MBPS এর ওএনটি, এটা একটু ছাওয়া পড়ছে, শ্যাডো আসছে দেখুন। এবারেও 91.30, 92 কাছাকাছি এই ওএনটি। তো এবার এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আগেও যদিও বা এই কথা বলেছি তবুও, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।